এক গ্রামে এক জ্যোতিষী এসে আস্তানা গেড়েছেন। তিনি সবার হাত থেকে ভূত ভবিষ্যৎ সব বলে দিচ্ছেন এবং অদ্ভুতভাবে তার সব কথাই মিলে যাচ্ছে। অল্প দিনেই তার ডাকনাম চারিদিকে ছড়িয়ে পড়ল। সেই গ্রামেরই এক চালাক আর একটু সন্দেহবাতিক লোক ছিল, তার নাম বল্টু। বল্টু ভাবল, এই জ্যোতিষী নিশ্চয়ই কোনো জালিয়াতি করছে, একে আজ সবার সামনে উচিত শিক্ষা দিতে হবে। বল্টু একটা বুদ্ধি খাটালো। সে একটা ছোট চড়ুই পাখি ধরে আলতো করে নিজের 2 হাতের তালুর ভিতর লুকিয়ে ফেলল, যাতে বাইরে থেকে পাখিটা মোটেও না দেখা যায়। সে জ্যোতিষীর দরবারে গিয়ে হাজির হলো। জ্যোতিষীর সামনে গিয়ে বুক ফুলিয়ে বলল, হে মস্ত বড় জ্যোতিষী মহাশয়, আপনি তো সব বলতে পারেন। আচ্ছা বলুন তো, আমার হাতের ভিতর একটা পাখি আছে, পাখিটা কি বেঁচে আছে না মরে গেছে? বল্টুর মনে মনে একটা দারুণ চাল ছিল। জ্যোতিষী যদি বলেন বেঁচে আছে, তবে সে হাতের মুঠোয় চাপ দিয়ে পাখিটিকে মেরে ফেলবে আর দেখাবে জ্যোতিষী ভুল। আর জ্যোতিষী যদি বলেন সে পাখিটিকে হাত থেকে উড়িয়ে দিবে, অর্থাৎ জ্যোতিষী যে উত্তরই দিক না কেন সে ভুল প্রমাণিত হবে। জ্যোতিষী বল্টুর চোখের দিকে তাকালেন। বল্টুর মুখের ধূর্ত হাসি দেখে তিনি মুহূর্তের মধ্যে পুরো বিষয়টা বুঝতে পারলেন। তিনি শান্ত গলায় হেসে জবাব দিলেন, বাবা বল্টু, পাখিটা কি মারা গেছে না বেঁচে আছে সেটা সম্পূর্ণ নির্ভর করে তোমার হাতের চাপের উপর। তুমি চাইলে সেটা বেঁচে থাকবে, না হলে সেটা মারা যাবে। সে লজ্জিত হয়ে পাখিটিকে উড়িয়ে দিয়ে